নমস্কার, এসএস কার সার্ভিসে আজকে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা স্করপিও দেখাবো 2013-র একটা ভিএলএক্স সেকেন্ড ওনার গাড়ি। তো গাড়িটা দেখানোর আগে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে গাড়িটা দেখানোর উদ্দেশ্য একটাই, যে আমাদের এসএস কার সার্ভিসে কীরকম ধরনের গাড়ি থাকে বা কীরকম কন্ডিশনের গাড়ি আমরা রেডি টু ইউজ করে রাখি সেটা দেখানোর জন্যই। কারণ এই গাড়িটি কিন্তু অলরেডি গাড়িটা সোল্ড আউট হয়ে গেছে। কারণ যখন আমাদের এর আগের বড় ভিডিওটা দিয়েছিলাম তাতে হয়তো দেখেছিলেন গাড়িটা সবে এসেছিলো, সেই মুহূর্তে কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে এই গাড়িটা আমাদের কাছে রেডি হয়নি এবং যে ধরুন গাড়িটা সবে এসছে, আমরা রেডি করে গাড়িটি বিক্রি করব। তো সেই ভিডিও দেখেই একজন কাস্টমার কিন্তু আমাদের কাছে এসেছিলেন, গাড়ি দেখে গাড়িটি পেমেন্ট করে দিয়েছেন, গাড়ি ডেলিভারি হয়নি, গাড়ি হয়তো এই 2-1 দিনের মধ্যে ডেলিভারি হবে। তবু আমি আপনাদের গাড়ি দেখাই, কারণ বাই চান্স ইনকেস কোনো কারণবশত যদি ক্যান্সেল হয় বা কোনো কারণবশত কোনো ইস্যুতে যদি গাড়িটা আমাদের কাছে রয়ে যায়, তবে আপনারা কিন্তু সহজ করার আগে যেটা হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট, এয়ারপোর্ট থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপরে মাঠকল বাস স্টপ। আর আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো নোয়াপাড়া মেট্রো স্টেশন এবং আমাদের নিয়ারেস্ট রেল স্টেশন হলো দমদম ক্যান্টনমেন্ট। বন্ধুরা, প্রথমেই আমি বলেছিলাম যে আমাদের এই চ্যানেলে আমরা গাড়িগুলো এইভাবে করে দিই যাতে দূর থেকে যে সমস্ত কাস্টমাররা আসে তারা যাতে সহজেই গাড়ির সম্বন্ধে জানতে, বুঝতে এবং দেখতে পারে। তো গাড়িটা দেখতে পাচ্ছেন 2013 সালের কিন্তু একটা ভিএলএক্স সেকেন্ড ওনার গাড়ির সাথে। গাড়ি একদম ফ্রেশ, টপনচ কন্ডিশন, বনেট ছাড়া টোটাল গাড়ি কিন্তু ফুল অরিজিনাল পেন্টের সাথে আপনারা পেয়ে যাবে। গাড়ি এই কারণেই দেখায় যাতে দূর থেকে কোনো কাস্টমারদের যাতে সহজেই গাড়ি সম্বন্ধে দেখতে বা বুঝতে পারেন। তো আমি ক্যামেরা পার্সনকে বলবো গাড়িটি দেখানোর জন্য। গাড়িটা বনেট ছাড়া টোটাল গাড়িটা কিন্তু অরিজিনাল পেন্টের সঙ্গে আপনারা পেয়ে যাবেন। গাড়ি হচ্ছে ভিএলএক্স সেকেন্ড ওনার গাড়ি। গাড়িটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু স্করপিওর একটা ডিমান্ডিং কালারের সাথে আপনারা পাবেন। টোটাল ক্রোম অ্যাসেম্বলি দিয়ে গাড়িতে কিছু কাজকর্ম ছিল, সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করে গাড়িটি রেখেছি। এবং প্রথমে যদি আমি আপনাকে টায়ার সেকশনটা দেখাই, টায়ার কিন্তু মোটামুটি আছে। মোটামুটি বলতে ইয়োকোহামার 4টে টায়ার লাগানো আছে, যাতে মোটামুটি 50% কিন্তু গুটি কিন্তু এখনও আপনারা অ্যাভেলেবেল পাবেন। গাড়ি চকলেট কালারের সাথে, বনেট ছাড়া টোটাল ফুল অরিজিনাল পেন্টের একটি গাড়ি আপনাদের আমি দেখাচ্ছি। ভিডিওটা করার উদ্দেশ্য, যে সমস্ত কাস্টমাররা কমেন্ট করেন যে এসএস কার সার্ভিসের গাড়ি কিন্তু চট করে বিক্রি হয় না, তাদের একটাই উদ্দেশ্য আমি বলতে চাই যে গাড়ি কিন্তু আমাদের কাছে যেরকম কন্ডিশন থাকে সহজেই কিন্তু গাড়ি আমাদের উড়ে যায়, গাড়ি কিন্তু থাকে না। তো দেখতেই পাচ্ছেন গাড়ির যদি আমি ইন্টেরিয়ার দেখাই, একদম কিন্তু ডুয়েল টোন ইন্টেরিয়ার সাথে আপনারা গাড়ি দেখতে পাবেন। একদম পরিষ্কার ঝকঝকে কন্ডিশনের একটি গাড়ি। গাড়ি হচ্ছে 2013-র গাড়ি, 2028 অবধি ট্যাক্স, সেকেন্ড ওনার, ইন্স্যুরেন্স 2026 অবধি আপডেট আছে, অর্থাৎ অল পেপার আপডেটের সাথে। এবং টোটাল চালান কিন্তু আমরা অলরেডি উইথড্র করে দিয়েছিলাম, কারণ এই গাড়িতে কিন্তু প্রায় 37,000 টাকা মতন চালান ছিল, সব সিগন্যাল ফেল, তারপরে আপনার সিট বেল্ট, এই সমস্ত টুকটাক চালানগুলো, সেগুলো কিন্তু আমরা উইথড্র করে দিয়েছি। কাস্টমার কিন্তু যা গাড়িটা আমরা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু অ্যাজ ইট ইজ এই কন্ডিশনেই গাড়ি কিন্তু আমরা উঠিয়েছি। গাড়ি একদম ফ্রেশ, কোনো রকম কিন্তু মেকানিক্যাল ইস্যু নেই। এবং যে ভদ্রলোক অ্যাডভান্স বা যে ভদ্রলোক গাড়িটি পারচেস করছেন, তিনি কিন্তু অলরেডি ঝাড়গ্রামের, অর্থাৎ মেদিনীপুর ঝাড়গ্রাম অত দূর থেকে এসে কিন্তু জাস্ট আমাদের মুখের কথায় গাড়িটি কিন্তু করে দিয়ে বুকিং করেছিল রেডি হওয়ার আগেই। তো দেখতে পাচ্ছেন গাড়ি একদম কিন্তু ফ্রেশ, কোনো রকম কিন্তু ইস্যু নেই। আর আরেকটা ব্যাপার, আমরা কিন্তু কোনো রকম অ্যাডভান্স বুকিং নিই না, কারণ এই কাস্টমারও কিন্তু অ্যাডভান্স বুকিং করতে চেয়েছিল। আমরা কোনো রকম অ্যাডভান্স বুকিং কিন্তু গাড়িতে নিই না। আপনি আসবেন, প্র্যাকটিক্যাল গাড়ি দেখবেন, পছন্দ হবে তবেই কিন্তু অ্যাডভান্স। WB02 এসির, অর্থাৎ বারাসাত আরটিও, বেলতলা নাম্বার, বারাসাত আরটিওর সাথে সেকেন্ড ওনার গাড়ি। গাড়ি একদম পরিষ্কার গাড়ি আপনারা পেয়ে যাবেন। আমরা কিন্তু একটা ক্রোম অ্যাসেম্বলি সেট কিন্তু কম্বো সেট লাগিয়ে দিয়েছিলাম, যে কারণে কিন্তু এই বক্সটা দেখতে পাচ্ছেন, কারণ এর মধ্যে কিন্তু এখনও 2-3টে সেট আপ আছে, তো যেটা আমরা কিন্তু কাস্টমারকে দিয়ে দেবো। আর গাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। টোটাল টায়ার কন্ডিশনও কিন্তু একদম A1, গাড়িতে কোনো রকম ইস্যু নেই, কোনো রকম কাজ নেই। সেই হিসাবেই কিন্তু আমরা গাড়িগুলো তুলি, যে কারণে কিন্তু আমাদের কাছেও কিন্তু গাড়ির দামটা একটু বেশি হয়। আমাদের আজকে 2013-র গাড়ি, গাড়িটির দাম রেখেছিলাম 4.5 লাখ টাকা। 4,45,000 টাকায় কিন্তু অলরেডি আমাদের গাড়ি বুকিং হয়েছে। যদি ইনকেস কোনো কারণবশত যদি বুকিং ক্যান্সেল হয়, তবেই কিন্তু আপনারা গাড়িটি পাবেন। আপনাদের ইঞ্জিন পোর্শনটাও আমি দেখাবো, যদি গাড়িটা সোল্ড আউট হয়ে গেছে তবুও আমি দেখালাম, কেননা একটাই উদ্দেশ্যে, যে অনেক কাস্টমাররাই কিন্তু বলেন যে গাড়িগুলো আসার আগে আসার আগে গাড়িগুলো কিভাবে বিক্রি হয়। তবে একটাই কথা বলি, যে গাড়ি আমাদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হয়, গাড়ি খালি রেডি হওয়ার অপেক্ষায় থাকে। এই সমস্ত স্করপিও, 9 সিটার, বোলেরো, এই গাড়িগুলো পুরো কিন্তু গাড়িটা ওয়ার্কআউট আপনাকে দেখিয়ে দিয়েছি। গাড়ি একদম ফ্রেশ, কোনো রকম কিন্তু ইস্যু গাড়িতে নেই। তো গাড়ির ইঞ্জিন সেকশনটা আপনাদের দেখাবো। গাড়িতে কিন্তু কোনো রকম ব্যাক কম্প্রেসার বা গ্যাস কিন্তু নেই, দেখতেই পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশন একদম কিন্তু ফ্রেশ গাড়ি রয়েছে। তো এরকম ধরনের গাড়ি নিতে গেলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইডিটি অল করে দেবেন, কারণ নোটিফিকেশানের মাধ্যমে
আপনাদের কাছে এই ধরনের গাড়িগুলো পৌঁছে যাবে। তো যে ক্ষেত্রে আপনারা কিন্তু পারচেস করতে পারবেন, কারণ আমাদের কাছে এই সমস্ত গাড়িগুলো এসে কিন্তু খুব দাঁড়ায় না, খুব তাড়াতাড়ি কিন্তু সোল্ড আউট হয়। এবং অনেকেই বলবেন হয়তো যে গাড়ি ভিডিও করার আগেই বলছেন সোল্ড আউট হয়ে গেছে, তো দেখতে পাবেন এর পরবর্তী সময় মানে ভিডিওটি পোস্ট করার হয়তো 2-3 ঘন্টা 4 দিনের মধ্যেই হয়তো গাড়ির ডেলিভারি ভিডিওটাও আমরা আপনাদেরকে প্রোভাইড করব। গাড়িটি কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আর দ্বিতীয় কথা, গাড়িটি দেওয়ার আগে আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে গাড়িটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সোল্ড আউট হয়ে গেল। গাড়িটা যখনও রেডি হয়নি তখন একজন কাস্টমার এসে কিন্তু অলরেডি গাড়িটি বুকিং করেছেন, এবং বুকিং বলতে ম্যাক্সিমাম পেমেন্টটাই হয়ে গেছে, সামান্য কিছু পেমেন্ট বাকি আছে। তো সেক্ষেত্রে 2-1 দিনের মধ্যে হয়তো আপনাদের সামনে কিন্তু ডেলিভারি ভিডিও আনবো। তো এই সমস্ত গাড়িগুলো যদি মিস না করতে হয়, অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইডিটি অল করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে একটা করে লাইক করে দেবেন। আর ইউটিউবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কে কোন জায়গা থেকে দেখছেন। তাতে কি হয়, আমরাও কিন্তু জানতে পারি যে আমাদের ভিডিওটা আলটিমেট কত অবধি গেছে। কারণ আপনারা জানেন গতকাল আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম, গাড়ি কিন্তু আমাদের শিলিগুড়ি গেছে, গাড়ি কাস্টমার কিন্তু খুবই হ্যাপি গাড়ি নিয়ে গিয়ে। এবং তার আগে একটা গাড়ি আরও একটা যে টিউবি আছে ওইটাও কিন্তু আমাদের কোচবিহারে যাবে। তো এরকম দূর থেকে কিন্তু আমাদের গাড়িগুলো কিন্তু সোল্ড আউট হয়ে যাবে। সুতরাং যে সমস্ত কাস্টমাররা ফার্স্ট টাইম আসে তাদের কিন্তু আমাদের ফার্স্ট সার্ভিস দিতে হয়। তো এই সমস্ত এরকম কন্ডিশন, আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যে এসএস কার সার্ভিসের কন্ডিশন কীরকম কী গাড়ির থাকে এই কারণে। আর ইউটিউব প্ল্যাটফর্মে কোনো ডিলার কিন্তু এইভাবে পার্টিকুলার একটা করে গাড়ির ভিডিও আপনাদের দেখায় না, জাস্ট দেখায়, দাম বলে, তাতেই আপনারা বুঝে যান যে গাড়ির দাম কম বা দাম বেশি। কিন্তু আমরা কিন্তু এইভাবে করে ঘোরানোর উদ্দেশ্য কী, কারণ কোনো কাস্টমার যখন কোনো গাড়ি বিক্রি করে কিছু না কিছু কাজ কিন্তু থেকে থাকে, যে কারণে কিন্তু সেই গাড়িটি বিক্রি করে। তো সেই গাড়িগুলো কিন্তু আমরা এক হাতে এনে আর এক হাতে কিন্তু বিক্রি করি না, কারণ সেই গাড়িগুলোকে আমাদের রেডি করতে হয়। আমাদের পরিশ্রমের মাধ্যমে গাড়িগুলো সব টপনচ কন্ডিশন করার পরেই কিন্তু এরকম অ্যাজ ইট ইজ কন্ডিশনে আছে, যে কারণে কিন্তু আজকে ভিডিওটি বানানো। তো এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইডিটা অল করে দেবেন। এর পরবর্তীকালে আরও দুখানা গাড়ি এসছে, সেটা আমি এখন এই হাইডেনে বলবো না, কারণ এর আগে একটা লাইফ টাইম ট্যাক্সের স্করপিও বলেছিলাম, সেটা কিন্তু কোনো রকম কারণবশত আমাদের কাছে এসে পৌঁছায়নি। তো যে কারণে আরও দুখানা পাইপলাইনে গাড়ি আছে, সেগুলো অবশ্যই আপনাদের ভিডিওতে আনবো, এবং সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইডি অল করে দেবেন। ধন্যবাদ।